আসলে আবাহনীর জন্য ট্রফিটা খুব বেশি নতুন কিছু না। কারণ আবাহনী টানা অনেকবার জিতেছে। আ আপনি যদি প্রেক্ষাপটের কথা বলেন, সেই প্রেক্ষাপটে এই ট্রফিটার গুরুত্ব ডিফারেন্টভাবে বহন করে। আ এবং আমার জন্য পার্সোনালি যেহেতু কোচিংয়ে মাত্র আসলাম ৯ বছর পরে আবার ফিরে এসেছি। এই ৯ বছর আগে যখন সিলেক্টর হওয়ার আগে কোচিং করেছিলাম, সেখানেও এই আবাহনীর কোচই ছিলাম, অ্যাসিস্ট্যান্ট কোচ। সেই বছরও চ্যাম্পিয়ন হয়েই গিয়েছিলাম, বাট অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। নিশ্চিতভাবেই যখন কোচিংয়ে ব্যাক করলাম, আবাহনীর দায়িত্বটা নিলাম এবং একটু ভিন্ন প্রেক্ষাপটে আবাহনীর দায়িত্বটা নিয়েছি। সেখানে চ্যাম্পিয়নশিপটা তো অবশ্যই আলাদা একটা গুরুত্ব বহন করে আমার কেরিয়ার। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের একটা ডিফারেন্ট আ জায়গা থেকে চিন্তা করলে। সো আমার কাছে মনে হয় যে আবাহনীর চ্যাম্পিয়ন হওয়াটা এই বছরে চ্যাম্পিয়ন হওয়াটা একটু ডিফারেন্ট একটা মনোভাব মানুষের দিকে তৈরি করবে। মোহামেডানে আসলে তারাও যথেষ্ট ভালো দল। আ অনেকে হয়তো ডিফারেন্টভাবে চিন্তা করে তাদের কিছু প্লেয়ার নেই বা কিছু, সেটা আমাদেরও নেই। আর আসলে কে আছে কে নেই সেটা নিয়ে খুব বেশি ওয়ারিড আর চিন্তা করার বিষয় নেই। যেই থাকবে তাদের এগেইনস্টে আমাদের প্ল্যান করতে হবে, তাদের এগেইনস্টে ভালো খেলতে হবে। আর আমরা দেখেছি যে আসলে ভালো প্লেয়ার থাকলেই যে দল জিতে যায় ব্যাপারটা তা না, ভালো খেলেই জিততে হয়। তো সেই জায়গা থেকে স্পেশাল কিছু না, জাস্ট আমরা যেভাবে পুরো লিগটা খেলেছি আমি নিশ্চিতভাবেই কালকের ম্যাচটাও সেভাবে আমার দল খেলবে এবং আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব। বৃষ্টি তো আমাদের কন্ট্রোলে নেই। আমাদের কন্ট্রোলে যেটা আছে সেটা হলো আমাদের খেলাটা, এবং সেই খেলাটার জন্য আমরা যেভাবে প্রিপেয়ার্ড হওয়া দরকার সেটাই হয়েছে। আ বৃষ্টি হলে যেটা হয়, অ্যাকর্ডিং টু সিচুয়েশন কিছু ডিসিশন মেক করতে হয়। ফর এক্সাম্পল, কত ওভারে খেলা হচ্ছে, কী প্ল্যানে যেতে হবে, সেই কিছু হঠাৎ কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়, যেগুলো প্ল্যানগুলো করতে হয়, যেটার জন্য নিশ্চিতভাবেই আমাদের সিনিয়র প্লেয়ার আছে, ক্যাপ্টেন আছে, আমি সহ তাদের সঙ্গে একটা প্ল্যান করি এবং সেই অনুযায়ী খেলার চেষ্টা করি। যদি ৫০ ওভার ফুল হয় তাহলে সেভাবেই খেলবো। যদি কাটেল ওভার হয় বা কোনো বৃষ্টির কারণে ব্যাঘাত ঘটে সেই অনুযায়ী খেলবো। বাট আমরা খেলতে চাই। আমরা আসলে আবাহনী এবার খেলেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়েছিলাম। এখন পর্যন্ত প্রতিটা ম্যাচ সেই উদ্দেশ্যেই খেলেছি। নিশ্চিতভাবে বৃষ্টির চিন্তা না করে আমরা পুরো ম্যাচ জেতার জন্য যেভাবে খেলা দরকার সেই প্রিপারেশনটা আজকে নিয়েছি। সোশ্যাল মিডিয়ার কারণেই কিন্তু এবারে ঢাকা লিগটাতে বেশ একটা জাঁকজমকপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। হয়তো মাঠে দর্শক নেই, বাট আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি লিগটাকে নিয়ে অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তার মধ্যে আবাহনী মডার্ন ফাইনাল, সেটা আলাদা একটা দৃষ্টি তো সবার রয়েছেই। নিশ্চিতভাবেই সেই ম্যাচটার দিকে সবাই তাকিয়ে থাকবে। আবাহনীর সাপোর্টারদের উদ্দেশ্যে একটা কথাই বলব যে আবাহনী আসলে ঐতিহ্যবাহী একটা দল। নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই সবসময় খেলে। এই বছর হয়তো শুরুতে সেই চিন্তাটা অনেকেই করেনি, বাট আমরা যখন দল গঠন করেছি লক্ষ্যটা ছিল চ্যাম্পিয়ন হওয়ার, এবং লাস্ট ম্যাচ পর্যন্ত সেই লক্ষ্যটা ধরে রাখতে পেরেছি। ইনশাল্লাহ আশা করি আপনাদের সবার সাপোর্ট এবং দোয়ায় আমরা এবার চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ।